বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহ তাআলা আমাকে তোমাকে যে অবস্থা রাখুক না কেন, সর্বদা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের পৃথিবী আবার সে আগের মতো করে দেয়, আর তোমাদের সামনে আবার ক্লাস করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আর দেরি নয়, আমরা এখন ক্লাসে চলে যাই। আজকে ইসলাম ও নৈতিক শিক্ষার তোমাদের যেই ক্লাসটি আমি নিব, তোমরা ধৈর্য সহকারে দেখবে। আর তোমরা যখন এই ক্লাস দেখবে, অবশ্যই তোমরা বই নিয়ে তারপরে ক্লাস দেখবে। প্রিয় শিক্ষার্থী, দেখো স্ক্রিনে এমন একটি জিনিস আমি রেখে দিয়েছি, তোমরা নিশ্চয় বুঝতে পারছো এটার নাম কি। এটার নাম দেখা যাচ্ছে যে চিঠির একটি রয়েছে, খাম রয়েছে, কিন্তু আসলে এর মধ্যে কিন্তু চিঠিও থাকতে পারে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে আজকে আমি তোমাদেরকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো স্ক্রিনে একটি গ্রন্থ রয়েছে, তোমরা সবাই জানো। এই গ্রন্থর বেশিরভাগ আগ্রহ হয় যে হয়তো সেই গ্রন্থটি আল কোরআন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে খুব ভালো করে এই ক্লাসটা আমরা দেখব। দেখো আজকে আলোচনা হলো রিসালাত। রিসালাত খুব একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি রিসালাত সম্পর্কে তোমার ধারণা না থাকে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে নবী যদি কেউ এসে পরিচয় দেয়, আমাদের রিসালাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা তাকে নবী হিসেবে যদি আমরা বিশ্বাস করে ফেলি, তাহলে কিন্তু এমন থাকবে না। প্রিয় শিক্ষার্থী, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই ক্লাস যখন দেখব, অবশ্যই গুরুত্ব সহকারে দেখব, কারণ যে জিনিসের গুরুত্ব পাওয়া যায় ওই জিনিসের মধ্যে অনেক কিছু অর্জন করা যায়। এই জন্যই আমরা গুরুত্ব সহকারে এই ক্লাসটি দেখব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দেখো শিখন ফল আমরা একটু দেখে নেই। আসলে আজকে এই ক্লাস করে আমরা এই পাঠ থেকে কি কি আমরা অর্জন করতে পারি, সেই বিষয়গুলো তোমাদেরকে বলতেছি। দেখো এই পাঠের শিক্ষার্থীরা তোমরা যা শিখবে, রিসালাতের সংখ্যা বলতে পারবে, এরপরে নবী রাসূলের পরিচয় ও সংখ্যা বলতে পারবে। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ তাআলা কতগুলো নবী রাসূল পাঠিয়েছেন, আমরা সেই বিষয়গুলো বলতে পারবো। এরপরে দেখো নবী রাসূলের পার্থক্য বর্ণনা করতে পারবে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা শুধু মুসলমানের সন্তান, নবী কাকে বলে, রাসূল কাকে বলে, আমরা সেগুলো বলতে পারি না। এরপরে 4 নম্বর দেখো রিসালাতের মর্ম ব্যাখ্যা করতে পারবে। আসলে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রিসালাতের মাধ্যমে, এই পৃথিবীতে নবীদের মাধ্যমে এই পৃথিবীতে কেন কিতাব পাঠিয়েছেন, আমরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখব। তাহলে আমরা এইগুলো অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো রিসালাত। রিসালাত শব্দের অর্থ আমরা একটু দেখে নেই। রিসালাত শব্দের অর্থ চিঠি, পত্র, শুভ সংবাদ বহন করা। দেখো রিসালাত শব্দের অর্থ চিঠি, পত্র, শুভ সংবাদ বহন করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব তাড়াতাড়ি শিখে নিবে। রিসালাত শব্দের অর্থ হচ্ছে চিঠি, পত্র, শুভ সংবাদ বহন করা। আমি এখানে 3টি শব্দ দিয়েছি, তোমরা এখান থেকে কমপক্ষে 2টি শব্দ মুখস্থ করবে। যেমন চিঠি বা পত্র, এই 2টি শব্দ খুব তাড়াতাড়ি কিন্তু মুখস্থ করা যায়। এই জন্য আমরা এগুলো কি করব, মুখস্থ রাখবো। দেখো ইসলামের পরিভাষায় রিসালাত কাকে বলে। দেখো আল্লাহর পবিত্র বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াকে রিসালাত বলে। আরেকবার বলি শোনো, আল্লাহর পবিত্র বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়াকে রিসালাত বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এইগুলো সুন্দর করে মুখস্থ রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো নবী রাসূলের সংখ্যা, মহান আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য বহু নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। অনেক নবী রাসূল কিন্তু পাঠিয়েছেন। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক জাতির জন্যই পথ প্রদর্শন করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতগুলো জাতি পাঠিয়েছেন, ততগুলো
ততগুলো মানুষের জন্য একজন করে পথ প্রদর্শক পাঠিয়েছেন। এই জন্যই আমরা এই বিষয়গুলো খুব ভালো করে মনে রাখবো ইনশাআল্লাহ। দেখো পবিত্র কোরআন মজিদে আমরা 25 জন নবী রাসূলের নাম দেখতে পাই। কতজন দেখতে পাই আমরা নবী রাসূলের নাম? 25 জন। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1,24,000 তার মধ্যে 313 জন, অপর বর্ণনার মধ্যে 315 জন হলো রাসূল। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কোরআন মাজিদে কতজন নবী রাসূলের নাম দেখতে পাই? কে বলতে পারবে? আশা করি সবাই বলতে পারবে। 25 জন নবী রাসূলের নাম আমরা কোরআন মাজিদে দেখতে পাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সংখ্যা কত বলেছেন? 1,24,000, তার মধ্যে 313 জন। 313 জন হলো কি? আর অপর বর্ণনা হলো 315 জন হলো কি? রাসূল। আমরা এই বিষয়গুলো খুব ভালো করে মনে রাখার জন্য চেষ্টা করব। হাদিসটি মিশকাত শরীফের মধ্যে রয়েছে। আরেক বর্ণনা মতে নবীগণের সংখ্যা হলো 2,24,000। অর্থাৎ আল্লাহর রাসূলের আরেকটি বর্ণনার মধ্যে রয়েছে যে নবীগণের সংখ্যা হলো কত? 2,24,000। তাদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম। তাহলে আমাদের প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। আর সর্বশেষ নবী ও রাসূল হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বপ্রথম নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। আমরা এই বিষয়গুলো খুব ভালো করে মনে রাখবো। আরেকটি মত রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা যে এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন তার মধ্যে আরেকটি মত রয়েছে। আরেক বর্ণনাতে নবীগণের সংখ্যা হলো 2,24,000। এদের মধ্যে সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। আর সর্বশেষ নবী ও রাসূল হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমি তোমাদেরকে নবী ও রাসূলের মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেই পার্থক্য তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। দেখো নবী রাসূলের পরিচয় ও পার্থক্য। রাসূল, আসলে রাসূল কাকে বলা হয়? যেই সমস্ত মহামানবের প্রতি আসমানী কিতাব নাযিল হয়েছেন তাদেরকে বলা হয় রাসূল। আরেকবার বলি, দেখো যেই সমস্ত মহামানবের প্রতি আসমানী কিতাব নাযিল হয়েছে তাদেরকে বলা হয় কি? রাসূল। সকল নবী কিন্তু রাসূল ছিলেন না। এই পৃথিবীতে যতগুলো নবী আসছেন সকল নবী কিন্তু রাসূল ছিলেন না। যেমন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একাধারে নবী ও রাসূল, কারণ আল্লাহর রাসূলের উপরে নতুন কিতাব আসছে, আবার নতুন শরীয়ত কি চলে আসছে। তাহলে রাসূল কাকে বলা হয়? যেই সমস্ত মহামানবের প্রতি আসমানী কিতাব নাযিল হয়েছে তাদেরকে বলা হয় রাসূল। যেমন আমাদের প্রিয় নবী ছিলেন কি? নবী ও রাসূল। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো নবী কাকে বলা হয়? যাদের উপর আসমানী কিতাব নাযিল হয়নি কিন্তু পূর্ববর্তী রাসূলের কিতাব অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় নবী। আরেকবার বলি শোনো, যাদের উপরে আসমানী কিতাব নাযিল হয়নি কিন্তু পূর্ববর্তী রাসূলের কিতাব অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় নবী। যেমন হারুন আলাইহিস সালাম ছিলেন কি? কেবল নবী ছিলেন, ওনার উপরে কোনো কিতাব নাযিল হয়নি। প্রিয় শিক্ষার্থী, দেখো রিসালাতের কিছু মর্ম রয়েছে। যদি আমরা এই রিসালাত সুন্দর করে বুঝি আমরা অনেক কিছু এখান থেকে অর্জন করতে পারবো। যেমন তাওহীদে বিশ্বাস করা যেমন জরুরি, রিসালাতে বিশ্বাস করা তেমন জরুরি। আমরা যেরকম তাওহীদকে বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, তেমনি ভাবে নবী রাসূলকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহর বাণীকেও বিশ্বাস করা হয়। এই জন্যই আমরা রিসালাতকে বিশ্বাস করব। আর যদি কেউ রিসালাতকে অবিশ্বাস করে তাহলে আল কোরআনকে অবিশ্বাস করার মতোই। এই জন্য আমরা রিসালাতকে অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর বাণীকে অবিশ্বাস করার মানে আল্লাহকে অস্বীকার করা। প্রিয় শিক্ষার্থী, আল্লাহর বাণীকে যে অস্বীকার করবে সে আল্লাহ তাআলাকে সে কি করলো? অবিশ্বাস করলো। সুতরাং রিসালাতে বিশ্বাস করা ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গের নাম কি? রিসালাতে কি করা? বিশ্বাস করা। প্রিয় শিক্ষার্থী, আগে বলেছি তোমরা যখন এই ক্লাস দেখবে অবশ্যই বই নিয়ে দেখবে। যে সমস্ত বইয়ের মধ্যে তোমরা এই সমস্ত বিষয়গুলো পাবে ওইখানে তোমরা অবশ্যই কি করবে? দাগিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থী, দেখো নবী রাসূল বলছিলেন মানুষের প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত স্বরূপ। নবী রাসূল বলছিলেন আল্লাহর কি বিশেষ নিয়ামত স্বরূপ।
মূল কথা ছিল আল্লাহর একাত্মবাণী, নবী রাসূলগণের দায়িত্ব কি বলা হয় রিসালাত। অর্থাৎ আমি তুমি যদি রিসালাতকে আরো সংক্ষিপ্ত করতে চাই তাহলে আমি তুমি আরো সংক্ষিপ্ত করে বলতে পারবো, সেটার নাম হলো নবী রাসূলগণের দায়িত্বকে বলা হয় রিসালাত, তাহলে কিন্তু হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমরা কি করব, আমরা যেভাবে নিজের ভাষায় রিসালাতের সংখ্যাগুলো আমরা কি করব, উল্লেখ করব। রিসালাতের মর্ম বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি তো প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেন, বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইবাদত আর হলো তাগুত। তাগুত হলো কি, শয়তানের দলগুলো বোঝানো হয়েছে। যে সমস্ত শয়তান দলগুলো রয়েছে ওই সমস্ত লোকদেরকে বর্জন করতে হবে, বর্জন করার নির্দেশ দিয়েছে। আর প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। এই জন্য আমরা এই বিষয়গুলো খুব ভালো করে মনে রাখার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের কিছু কাজ রয়েছে, আমরা এই কাজগুলো বাসায় বসে খাতায় লিখে মেসেঞ্জারে পাঠাবে, তাহলেই আমি তোমাদেরকে কি করতে পারবো, মূল্যায়ন করতে পারবো। যেমন এখানে রয়েছে নবী রাসূলের মধ্যে পার্থক্য লিখো, তোমরা নবী রাসূলের পার্থক্য লিখে খাতায় লিখে মেসেঞ্জারে পাঠাবে, দেখবে নবী রাসূলের পার্থক্য তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে, ওইখান থেকে তোমরা কি করতে পারবে, লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আরেকটি বিষয় রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে, তোমরা সেই প্রশ্নগুলো অ্যানসার দিতে পারবে ইনশাআল্লাহ। দেখো রিসালাতে বিশ্বাস করা কি, একটু আগে তোমাদেরকে বলেছি, আমরাও সেই অ্যানসার লিখে খাতায় লিখবো। এরপরে দেখো সর্বশেষ নবীর নাম কি, তোমরা এখানে কিন্তু শিখে দিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়গুলো সুন্দর করে আমরা কি করবো, শিখবো। এরপরে দেখো নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রাসূল কেন পাঠিয়েছেন, এই বিষয়গুলো তোমাদের বোঝানো হয়েছে। এরপরে দেখো খাতামুন নবী কোন নবীকে বলা হয়, খাতামুন নবী কোন নবীকে বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অ্যানসারগুলো লিখে খাতায় লিখে আমার মেসেঞ্জারে পাঠাবে। দেখো তোমাদের এটাই হলো বার্তা কাজ, নবী রাসূলের পরিচয় সহ রিসালাতের মর্মকথা লিখে নিয়ে আমার মেসেঞ্জারে পাঠাবে, যাতে করে আমরা কি করতে পারি, তোমাদেরকে সুন্দর করে মূল্যায়ন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে পড়াগুলো শিখলাম, আসলে যদি এই পড়াগুলো মনোযোগ সহকারে আমরা শুনে থাকি বা বুঝে থাকি, বা এখান থেকে অনেক কিছু অর্জন করার নিয়ত আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা কিছু অর্জন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকো। আর আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই পড়বো, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই পৃথিবী আবার আগের ন্যায় করে দেয়, আমরা যাতে করে আবার তোমাদেরকে সামনে নিয়ে ক্লাস করতে পারি। আমি এই কথা বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।